হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও মোটামুটি আছি। তো দেখো, এটা হচ্ছে যা উপমা বলে, উপমা বা চিড়ের যেটা বলে আর কি উপমা। তো উপমা ঠিক নয়, এখানে সব রকম জিনিস ছিল না, তাই আমি দিতে পারিনি। তো উপমার মতোই চেষ্টা করেছিলাম, যেহেতু মেয়ে বললো একটু অন্যরকম টিফিন খাবে, তো তাই আমি এটা বানিয়েছিলাম। তো দেখো, প্রথমে আমি চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, যেহেতু চিড়েগুলো একটু শক্ত ছিল, একদম নরম চিড়েটা এটা নয়। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর করে নিয়েছি লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি সাদা তেল বা রাইস অয়েলে ভেজে নিচ্ছি, একটু ভাজা করে নিয়ে তারপরে আমি করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর দেখো, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। আর ভিডিওটা একদম ছোট্ট, কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর এরকম এটা ভালো লাগলে তোমরাও বানিয়ে খেও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও বানিয়ে খেতে পারে। তো চলো, দেখো আমি পেঁয়াজ লঙ্কাটা ভাজতে দিয়েছিলাম এবং পরিমাণ মতো লবণও আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, যেটা এই যে আমি তোমাদেরকে খুন্তি তুলে দেখাচ্ছি, কারণ জিরেটা দিয়েছিলাম, জিরেটা বলতে ভুলে গেছি, গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, তো সেটা ওই গোটা জিরেটাও দিয়েছিলাম। আর দেখো, এখানে আমি কিছু আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবারে পেঁয়াজটা যেই ভাজা হয়ে এলো, তো আমি আলু আর আলুটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে এবারে ভালো করে ভাজছি। আলুটা ভাজা হয়ে যায়। আর এই দেখো, চিড়েটা ভেজানো ছিল, মানে যেটাকে ভিজিয়ে একটু ভেজা হয়ে যেতে ওটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো চিড়াটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি এটাকে এখন ভালো করে ভেজে নেব, আর আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। অবশ্যই শেষ অবধি দেখো, আর এটা অবশ্যই মিষ্টি কমেন্ট করো, কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এটাকে একটু ধৈর্য ধরে ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। সবাই চিড়ার পোলাও বানাতে জানো বা উপমা বানাতে জানো, তো সেটা বলার কিছু নেই। আমি যেহেতু বানিয়েছিলাম মেয়ের জন্য, তাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অনেক কিছুই আমার ছিল না, এখানে একটু চিনি আমি অ্যাড করলাম। দেখো, একটু মিষ্টি এটা খেতে ভালো লাগে। আর তবে আমার কাছে বাদাম ছিল না, বাদাম থাকলে আমি অ্যাড করতাম, তবে অবশ্যই আমার মেয়ে বাদাম খেতে চায় না, তাই বাদামটা এখানে অ্যাড করা হয়নি। কেন, ও বাদাম একদমই পছন্দ করে না। চানাচুর ঝুরি ভাজা খেলেও ওখান থেকে বাদামটা বের করে আমাকে দিয়ে দেয়। আমি আবার বাদাম খেতে কিন্তু খুব ভালোবাসি। তো এই দিন আমি খাইনি, ও যেহেতু একাই খেয়েছিল, আমার নিরামিষ ছিল মনে হয় ওই দিন, তাই বাদামটা আমি দিইনি। কেন, ও বের করে দিলে আমি তো আর খেতে পারবো না। তো দেখো, আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি। তো খুব ভালো হয়েছিল খেতে, আর ঝরঝরে হয়েছিল। দেখো, ঝরঝরে হয়েছে, সেটাই আমি তোমাদেরকে একটু খুন্তিতে তুলে দেখাচ্ছি। তো দেখো, আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তো কারি পাতাও ছিল না, তাই নাহলে কারি পাতাও একটু আমি অ্যাড করতাম, কেননা এতে কারি পাতাটা খুব ভালো যায়। তো ওই দিন কিছুই ছিল না, না ছিল কারি পাতা, না ছিল অন্য কিছু, তো তাই সিম্পলভাবেই করে দিয়েছিলাম। তো এতে তোমরা কিন্তু করলে, তোমরা অবশ্যই এতে কারি পাতা যোগ করে নিও, আর বাদাম যোগ করে নিও, তাহলে আরও ভালো লাগবে। তো দেখো, মেয়েকে দিয়ে দিচ্ছি, ও কী বলছে, হাতটা নেই লাগলো। ভালো হয়েছে, ভালো হয়েছে, মিষ্টি টিষ্টি সব ঠিক আছে। আরেকবার খা। ও তুই বাদাম খাস না, নাহলে বাদাম দিলে আরও ভালো লাগতো।
ওই যে চীনাবাদাম না দিলে আরও ভালো লাগে। ভালো হয়েছে। তুই তো চীনাবাদাম খাস না, ওই জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা একদম ছোট্ট, অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো, লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো ঠিক আছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। বাই।